ভাই, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু রাজনীতি নিয়েই বলি। রাজনীতি সম্পর্কে অত আমার জ্ঞান নেই, আর তবুও বলছি। কিছুই বলবো না, বাট কালকে যেটা হলো সেটা একটু জানা। 4 জুন একটা ঐতিহাসিক দিন ছিল। এটা ভারতের ভবিষ্যৎ নির্ভর করছিল যে ভারতের ভবিষ্যৎ কার হাতে উঠবে। তো আই থিঙ্ক আমরা সব কিছু কম বেশি জেনেই গেছি। আর আমাদের রাজ্য সরকার, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করেছে, আগের থেকে অনেক বেটার করেছে। এটা ভালো রেজাল্ট করেছে। কংগ্রেস ভালো রেজাল্ট করেছে। বিজেপি আরও একটু দরকার ছিল, কিন্তু কী করবো, ওয়েট করতে হবে, সময় ওয়েট করতে হবে। তৃণমূল দারুণ রেজাল্ট করেছে, দেব জিতে গেছে। আর সব থেকে বড় কথা, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছে এবং ইস্যু পাঠান জিতেছে। কীর্তি আজাদ ভালো রেজাল্ট করেছে, 1,00,000 প্রায় 38-39,000 পরে জিতেছে। আর হেরেছে কে? এই গরুর চুনায় সোনা আছে না, কি নাম আছে ওটা, ওই মাথায়। যাই হোক, ওকে নিয়ে বেশি আলোচনা করাটা ভুল হবে, কারণ ওর নামটা মুখে আনা একটা কীরকম বিরক্ত করলে। যাই হোক, আমি সেটা বলছি না। কথা বলা হচ্ছে এবার ভারতে নেক্সট পিএম কে হবে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার, ডেমোক্রেসি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে। এটা একটা ভালো জিনিস যে নিজের ভোট নিজে দিয়েছে, কোনো রকম রেগিং হয়নি, বিক্ষিপ্ত জায়গা ছাড়া। তো মানুষ, আমি মনে করি মানুষকে ভোট দিয়ে দাও, মানুষ ঠিক রায় দিয়ে দেবে। জোর জবরদস্ত করে কিচ্ছু হয় না। যার উত্থান আছে তার পতনও আছে। সচিন তেন্ডুলকর একজন ক্রিকেট রাজা ছিল, এখনও আছে, কিন্তু সে স্কিল নাও তো নেই না, তো গ্রাউন্ডে তো খেলে না। সবারই যে জন্মাবে তাকে মরতে হবে, যার উত্থান আছে তার পতন আছে। তো অহংকারটা ছিল চরমে, সেটা করতে হবে না। এই এখন আমি বলছি না যে মোদি জামানা শেষ হয়ে গেছে, বাট মোদি সেই জামানা থাকবে না। 1 মাসের জন্য মোদি প্রধানমন্ত্রী হবে, তারপরে চাচু যে আছে একবার আর একবার পাল্টে যদি মারতে পারে ভাই, তো সরকার বদলে যাবে। আমাদের নীতিশ চাচু যদি আর একবার বদলে যায় ভাই, তো সরকার বদলে যাবে। আর রাহুল গান্ধী আই থিঙ্ক, এটা আমরা সবাই আশা করি হোক। তাহলে ভারত যে একটা জঞ্জাল মুক্ত হবে, সেটা আমরা বুঝতেই পারছি। এই জঞ্জালের মধ্যে ভারত পরিণত হয়েছে, সেটা জঞ্জাল থেকে মুক্ত হবে। যাই হোক, মানুষের গণতান্ত্রিক ভোট দিয়েছে, মানুষকে ভোট দিতে দিয়েছে, মানুষ ভোট দিয়েছে, তার রায় দেখিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশ, আমাদের যোগী উত্তরপ্রদেশে 80-তে 80 হয়ে যায় বাবা, ঠিকঠাক না? এখনও বাকি আছে। হ্যাঁ, এখনও ঠিকঠাক হয়নি, 0 হতে হতো। 0 হলে বুঝতে পারা যেত। যাক, তৃণমূল দারুণ রেজাল্ট করেছে। তৃণমূলকে এত সহজে হারানো সম্ভব নয়, কারণ বিজেপি অনেকবারই ট্রাই করেছিল, বাট তৃণমূলকে হারানো এতটা সহজ নয়। মানুষ তৃণমূলকে ভোট দেবে, ডিরেক্টলি হতে দেবে আর ইনডিরেক্টলি হলেও দেবে। মানুষ তৃণমূলকে ভোট দেবে, কারণ তৃণমূল কাজ করেছে। কিছু প্রবলেম আছে, অবশ্যই আছে, একটা পার্টির সব দিক থেকে ঠিক হয় না। তৃণমূলের কিছু প্রবলেম আছে, তো সেই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। হ্যাঁ, তো তৃণমূল, বা আমার তো জন্ম থেকে তৃণমূল, আমরা যেদিন থেকে ভোট দিতে শুরু করি সেদিন তৃণমূলকে দিয়েছি। সেটা আমাদেরকে নতুন করে বলে লাভ নেই যে আমি কী পার্টি করি না করি, বলার দরকার নেই, বা ওগুলো ব্যক্তিগত অধিকার। কিন্তু জিনিসটা হচ্ছে, মানুষ যদি কালকে প্রয়োজন হয় বদলাতেও পারি, নো প্রবলেম। কারণ গণতান্ত্রিক অধিকার হচ্ছে তুমি একটা পার্টির উপর থাকতে পারো না, কারণ যে খারাপ করছে তার সঙ্গে খারাপ করো, যে ভালো করছে তার সঙ্গে ভালো করো। তো যাই হোক, ভোট শেষে রেজাল্ট বের হলো। তো এই রেজাল্টে আমরা যাই ফলো, আমরা হারি যাই হোক, যেরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে, যেন ভোটের পরবর্তীতে হিংসা মারামারি। কারণ ভাই, আমি যাকে চিনি না তাকে মারতে, আমি যাকে চিনি, যে আমার গ্রামের লোক বা পাশের গ্রামের লোক, তাদের সঙ্গে আমার সম্পর্ক। যাকে চিনি না বা পাশের গ্রাম
আমার মনে হয় যে সবাই গ্রামের ভাই, কারণ যখন একটা অনুষ্ঠান হয় সেই গ্রামে আমরা সবাই একসঙ্গে জড়ো হই। তো ভাই উপকার করলে আমার তারাই করবে, ক্ষতি করলে আমার তারাই করবে। আমার যদি কালকে কোনো প্রবলেম হয় উপকারটা আমার সেই করবে, অন্য কেউ করতে আসবে না। তো ভাই গ্রামের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল ভালোবাসা সবারই দরকার। কারণ আমার তার যদি কোনো প্রবলেম হয় আমাকেই ভাই ছুটে যেতে, সেদিনকে একটা তার যদি কোনো প্রবলেম হয় আমাকেই ছুটে যেতে হবে। তো গ্রামের লোকের সঙ্গে রাজনীতির বিষয় নিয়ে আমার মনে হয় না যে ঝামেলা করা দরকার। হ্যাঁ, ব্যক্তিগত রাগ থাকলে তাকে মেরে ফেলো না, কেউ কিছু বলতে পারবে না। কারোর সঙ্গে যদি কারো ব্যক্তিগত রাগ থাকে তো আমি বলব যে সেই রাগ, সেই জেদ থাকা প্রত্যেকের ছেলেরই দরকার। কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে, পলিটিক্যাল বিষয় নিয়ে, ইস্যু নিয়ে কারোর সঙ্গে সিন ক্রিয়েট করা বা ভায়োলেন্স তৈরি করা আমার মনে হয় না ব্যক্তিগতভাবে, বা কারোরই মনে হয় না। কিন্তু একটা হিট অফ দ্য মোমেন্ট মানুষ করে ফেলে। তো যাই হোক, এই বিষয় নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি অতক্ষণ বলতে চাই না। আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে উই আর ভেরি হ্যাপি যে তৃণমূল জিতেছে এবং কংগ্রেস একটা ভালো রেজাল্ট করেছে। এবং এখন সরকার যেটা করবে, সেই বাচ্চাদের যেমন ক্রিকেট খেলা হয় না, যে যার ব্যাট সে আগে ব্যাট করবে। তো কিং মেকার এখন নীতিশ কুমার। তো নীতিশ কুমার এখন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাই খেলতে এসেছি, তো এটাই বলতে চাইছি যে নীতিশ কুমার বলছে আমি ব্যাট করবো, আর আমরা বলছি না টস হবে ব্যাট করবে। ও না, আমার ব্যাট আমি করবো, তা নাহলে ব্যাট নিয়ে পালিয়ে যাবে। ছোটোবেলায় যেটা হতো, তো জিনিসটা হচ্ছে ওইটা। তো এখন হচ্ছে সরকারকে এইভাবে চালাতে হবে। এখন আর রাতারাতি টাকা বদলাতে পারবে না, এখন আর রাতারাতি কোনো রকম বিল পাস করতে পারবে না। আও আয়েগা মজা খেলবে। রাজনীতির জায়গায় পাড়ার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখাও, নো প্রবলেম। পার্টি করো, নিজে নিজে পার্টি করো, দেশের উন্নতি করো, পাড়ার উন্নতি করো, সমাজের উন্নতি করো, সব কিছু করো। কারণ কিন্তু কোনো জীবন নিয়ে না ভাই, খুব খারাপ জিনিস। কাউকে বাড়ি ঘর ওগুলো বিধানসভার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু এখন না হওয়াটাই ভালো, আমরা সবাই চাই। এবং প্রধান মুখ্যমন্ত্রী নিজেও বলেছে কোনো রকম ভায়োলেন্স যেন না ক্রিয়েট হয়, কারো কোনো ক্ষতি করবে না। নিজে নিজে অ্যাশ করো, এটাই বলতে চাইব। হ্যাঁ, তো আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত। আর প্রধানমন্ত্রী কে হবে ৮ই জুন, আই থিঙ্ক এখন শপথ মোটামুটি নেবে নরেন্দ্র মোদী। আর তারপরে ১ মাসের মধ্যে ওকে ম্যাজিক ফিগার দেখাতে হবে, তা নাহলে ওনার সরকার ভাঙতে হবে। তো আমাদের এখন একটাই ভাই কৃপা করছি, নীতিশ কুমারকে প্লিজ ভাই আর একবার পাল্টু মারো। আর একবার পাল্টি মারলে আমাদের ভাই কাম হয়ে যাবে। একবার, তোমার তো হিস্ট্রি আছে পাল্টি মারার। আর একবার প্লিজ ভাই, প্লিজ আর একবার পাল্টি মারলে আমরা বুঝে নেবো যে ভাই সত্যি করে পোল্ট্রাম তুমি। যাই হোক, এই জীবনে তো অনেক পোল্ট্রাম দেখলাম। আমাদের অর্জুন সিংহ, কি নাম, অর্জুন সিং, আই থিঙ্ক অর্জুন সিং। হ্যাঁ, অর্জুন সিং। সত্যি ভাই তোমার মতো গিরিগিরি আমি জীবনে দেখি নাই। যাই হোক, এই নিয়ে বেশি কথা বলবো না। আজকে আবার ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচ আছে, তো সবাই খেলা দেখবো। ভায়োলেন্স যাতে না ক্রিয়েট হয় সেই ব্যবস্থা সবাইকে করতে হবে। আবির দিয়ে সব কিছু করে অ্যাশ করো। কালকে আমরা সারাদিন অ্যাশ করেছি, মস্তি করেছি, মজা করেছি। একটু টেনশন ছিল প্রথমের দিকে, যখন রেজাল্টের ফলাফল আমাদের দিকে যাচ্ছিল না। বাট এখন আই এম ভেরি হ্যাপি। রাখলাম। আর প্লিজ